মেসি আর আর্জেন্টিনার বেলাতে বারবার ছাড়, কিন্তু কেন জানি ব্রাজিল ভিনিসিয়াস ইস্যুতে ফিফার রেফারিরা কঠোরই বটে। কেন এমনটা? রেফারি মহাশয় সত্যই আপনারা জাদু জানেন, নাকি মেসি আপনাদের জাদু করে রেখেছেন? সে যাই হোক, ভালো করে লক্ষ্য করুন, স্কটল্যান্ডের ফুটবলার বলের বদলে সরাসরি ভিনিসিয়াস জুনিয়রের পায়ে আঘাত করেছে। ভিনিকে থামাতে বলের দিকে না গিয়ে তার পায়ে আঘাত করলো। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, ভিনির গোলের পর স্কটল্যান্ডের ফুটবলাররাও ফাউলের জন্য আবেদন করেননি, অথচ রেফারি নিজ থেকে ভার চেক করলেন, সঙ্গে ভার দিল তার উল্টো সিদ্ধান্ত। হাস্যকরভাবে ভিনিসিয়াসের গোল বাতিলের খাতায় ফেলা হলো। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মেসি একটা ট্যাকেল করে স্পষ্ট রেড কার্ডের জোরালো দাবি রেখেছিল, কিন্তু মেসির বেলাতে ছাড় দিয়েছিল ফিফার রেফারিরা। আর উল্টো ঘটনা ঘটল ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে। স্পষ্ট হ্যাটট্রিক বঞ্চিত করা হলো ভিনিসিয়াস জুনিয়রকে। তার স্পষ্ট সাক্ষী দিচ্ছে বিখ্যাত গণমাধ্যম ওয়ান ফুটবল। তাদের দাবি, স্কটিশ ফুটবলাররা ভিনির গোলের পর ফাউলের দাবি জানাননি, রেফারি ইচ্ছাকৃতভাবেই সবটা করেছেন। ওদিকে বিবিসি তাদের লাইভ টেলিকাস্টে ডানকানের সাথে কথা বলেছে, আর ইংলিশ প্রিমিয়ার লিগের রেফারি ডানকান বলেন, ভিনির পা ডিফেন্ডার আগে বাড়িয়েছে, ডিফেন্ডার জাস্ট সেখানে বেঁধে পড়ে গিয়েছে, যেটা কোনোভাবেই ফাউল হয় না। আমার মনে হয় ভিআর দেখার সময় সাইড অ্যাঙ্গেলটা না দেখার ডিসিশনটা ভুল এসেছে, তাই স্পষ্টতই ভিনির সঙ্গে অনিয়ম।